পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য দফতর, প্রাণী সম্পদ বিকাশ দফতর এবং তফসিলি জাতি কল্যাণ দফতর এর পর্যালোচনা বৈঠক আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মৎস্য দফতরের প্রাণী সম্পদ বিকাশ দফতর এবং তপশিলি জাতি কল্যাণ দফতরের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এবং উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস আজ পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং অন্যান্যদের সাথে এই বিষয়ে একাধিক বিষয়ে আলোচনা করেন এবং এই বৈঠকে আগামী দিনে প্রাণী সম্পদ বিকাশ সহ তফসিলি জাতি কল্যাণ সবটা দিক থেকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায়, সবটা বিষয় নিয়েই কিন্তু এই পর্যালোচনা বৈঠক চলছে। এবং আজকের এই বৈঠক থেকে কি বলছেন মন্ত্রী শোনাবো। ডিপার্টমেন্টের স্টেট লেভেল আমাদের এই জেলার ভিত্তিক রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রোগ্রাম। আমাদের 2025 এবং 26 অর্থ বছরের 8টি জেলার রিভিউ মিটিং আমরা কমপ্লিট করছি। আজকে নিয়ে আমাদের 8টা জেলাতেই কমপ্লিট হচ্ছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিশারি, আইডিডি এবং এসইউএলফআই ডিপার্টমেন্টে 2024 এবং 25 অর্থ বছরে আমরা যে ফান্ড তাদের জন্য বরাদ্দ করেছি এবং আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে সেটাকে আমরা পর্যালোচনা করব এবং সাথে সাথে এই ফিনান্সিয়াল ইয়ারের অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল অর্থ বছরের আমাদের এই দপ্তরে যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে বা যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে আমরা কিভাবে দ্রুত বাস্তবায়িত করতে পারি এবং সময়ের মধ্যে সেই কাজগুলিকে কমপ্লিট করতে পারি, তার জন্যই আজকে আমাদের এই রিভিউ মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকের এই রিভিউ মিটিং এ আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি মাননীয় সভাধিপতি রয়েছেন, আমাদের বিধায়িকারা রয়েছেন, আমাদের জেলা শাসক রয়েছেন, আমাদের দপ্তরে। আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য। সময়ের কাজ সময় শেষ করতে হবে। বাজেটে যে অর্থ বরাদ্দ হয়েছে এবং যে লক্ষ্য নেওয়া হয়েছে সেই লক্ষ্য খুব দ্রুত যেন বাস্তবায়ন করা হয় সেই বিষয়টার উপর জোর দিয়ে কিন্তু একের পর এক পর্যালোচনা বৈঠক হচ্ছে এবং মন্ত্রী সুধাংশু দাস বরাবরই এই ধরনের পর্যালোচনা বৈঠক করে থাকেন দপ্তরের কর্মীদের নিয়ে, আধিকারিকদের নিয়ে। এবং আজকেও কিন্তু দেখা গেল যে বিশাল কুমারের সাথে আরো বেশ কিছু প্রশাসনিক স্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি সম্পন্ন হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।